All right. So today our discussion is software testing life cycle. So like for example, we are in a company, we are responsible for making sure the testing. We are responsible হচ্ছে যে টেস্টিংটা ঠিকমতো কমপ্লিট হচ্ছে, প্রোডাক্টটা কাস্টমারের স্যাটিসফ্যাকশন মতো কাজ করতেছে, এটা মেক শিওর করা আমাদের দায়িত্ব। এই কাজটা করতে হলে আমাদেরকে সিস্টেমেটিক ওয়েতে কমপ্লিট করতে হবে টেস্টিং। সিস্টেমেটিক ওয়েতে টেস্টিং কমপ্লিট করতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত যে অ্যাক্টিভিটিস আছে এটাকে বলে টেস্টিং লাইফ সাইকেল। টেস্টিং লাইফ সাইকেলের প্রথম স্টেপস হচ্ছে যে আমাকে আন্ডারস্ট্যান্ড করা রিকোয়ারমেন্টের অবজেক্টিভটা কি। এখন আমাদের স্ক্রিনে আছে একটা সেলস সফটওয়্যার। সেলস সফটওয়্যারের এই সেলস স্ক্রিনের অবজেক্টিভ হচ্ছে যে কাস্টমারকে আমরা প্রপারলি সেল করতে পারবো এবং সেলস ডাটাটা যাতে আমাদের ডাটাবেজে স্টোর হয় ফর ফার্দার অ্যানালাইসিস, এবং আমাদের যাতে হিসাবগুলো ঠিক মতো থাকে। আমরা যদি বাকিতে বিক্রি করি আমাদের হিসাব রাখতে হবে যে কত টাকা আমি মানুষের কাছে পাবো। এই হিসাবগুলো যদি সফটওয়্যারটা এই জন্যই দরকার, হিসাবগুলো যাতে ম্যানুয়াল এফোর্ট মানে লেখে লেখে করলে অনেক সময় ভুল বেশি হবে, সফটওয়্যারে করলে এই অটোমেশনের কারণে সফটওয়্যারে ভুলগুলা কম হবে। যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, কারণ এগুলো আমরা টেস্ট করব যে আইটেম অ্যাড করার পরে কারেক্টলি সাব টোটাল আসতেছে কিনা এবং গ্র্যান্ড টোটাল আসতেছে কিনা, ডিসকাউন্ট গুলা ঠিক মতো অ্যাপ্লাই হচ্ছে কিনা, ট্যাক্স ঠিক মতো অ্যাপ্লাই হচ্ছে কিনা, ক্যাশে বিক্রি করতে পারতেছে কিনা, বাকিতে বিক্রি করতে পারতেছে কিনা। বাকি বিক্রি করার ক্ষেত্রে প্রত্যেকটা কাস্টমারের একটা ক্রেডিট লিমিট আছে, এত টাকা পর্যন্ত তাকে বাকি দেওয়া যাবে, ঠিক আছে। তো এই প্রত্যেকটা শব্দ বলতেছি এগুলো সবগুলা রিকোয়ারমেন্টের আন্ডারে। প্রত্যেকটা শব্দ যেগুলো বলতেছি, প্রত্যেকটা সেন্টেন্স, এগুলো প্রত্যেকটা জিনিস রিকোয়ারমেন্টের আন্ডারে। সো আমাদেরকে মেক শিওর করতে হবে যে এই রিকোয়ারমেন্ট সবগুলা কাভার হয়েছে কিনা। এটাই ফেজ ওয়ান এর সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেলের ফার্স্ট স্টেপের মূল উদ্দেশ্য। আইডেন্টিফাই করা, প্রথমে আন্ডারস্ট্যান্ড করা কি চাইতেছে কাস্টমার। 2 নম্বর আইডেন্টিফাই করা এখানে কি কি ফাংশনালিটি আছে। কি কি ফাংশনালিটি বলতে হোয়াট ইজ ফাংশনালিটি? ফাংশনালিটি একটা, মনে করেন যে সহজ ভাষায় ফাংশনালিটি ইজ এ ইভেন্ট দ্যাট ডু সামথিং। লাইক এখানে আমি আইটেমগুলো অ্যাড করার পরে আমি প্লেস অর্ডারে যখন ক্লিক করব, এটা একটা ফাংশনালিটি। প্লেস অর্ডারের ফাংশনালিটি একটা রেজাল্ট ব্রিং করবে। কি রেজাল্ট ব্রিং করবে? অর্ডারটা ঠিক মতো সাবমিট হবে, একটা অর্ডার নাম্বার জেনারেট হবে, এটা ডাটাবেজে স্টোর হবে। এই কাজগুলো হবে কিসের মাধ্যমে? প্লেস অর্ডার বাটনে ক্লিক করার মাধ্যমে। হোল বাটনটা একটা ফাংশনালিটি, ক্যান্সেল একটা ফাংশনালিটি, ঠিক আছে। তাহলে এখানে নেক্সট উইকে ইচ এভরি ওয়ান এই স্ক্রিনের কি কি ফাংশনালিটি আছে একজনের লিখবে, আরেকজনের রিভিউ করবেন। সবাই লিখবে যার যারটা। লাইক ফর এক্সাম্পল মোজান ভাই যখন লিখবেন তখন আপনি এটা পাঠিয়ে দিবেন রশিদকে রিভিউ করার জন্য। রশিদ যখন এটা লিখবে উনি সাজ্জাদ ভাইকে পাঠিয়ে দিবে এটা রিভিউ করার জন্য। তো এখান থেকে আইডেন্টিফাই করতে হবে কি কি ফাংশনালিটি আছে। এখানে হোল্ড করা একটা ফাংশনালিটি, তারপরে প্লেস হোল্ডার একটা ফাংশনালিটি, এরকম আরো আছে, আমি বাকিগুলো বলবো না, আপনারা আইডেন্টিফাই করবেন। সো এখন ফার্স্ট স্টেপসটা কি বোঝা গেছে? এখান থেকে আন্ডারস্ট্যান্ড করা, ফার্স্ট স্টেপ হচ্ছে রিকোয়ারমেন্টটা অবজেক্টিভটা বোঝা এবং এখান থেকে আইডেন্টিফাই করা কি কি ফাংশনালিটি আছে। এরপরে এখানে অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে রিভিউ ডকুমেন্ট, আইডেন্টিফাই দ্য টেস্টেবল এক্সপেক্ট, এটাই বোঝাচ্ছে টেস্টেবল এক্সপেক্ট। এখান থেকে কি কি টেস্ট করা যাবে, যেমন আমি যখন একটা আইটেম অ্যাড করব, কোয়ান্টিটি দিব, প্রাইসটা অটোমেটিক আমার ডাটাবেস থেকে কি আসতেছে কিনা, আমাকে যাই মেক শিওর করতে হবে প্রোডাক্ট টেবিলে আমার প্রাইসটা, সেলস প্রাইসটা কত দেওয়া আছে, এটা কি কারেক্টলি আসতেছে না এটা ভুল আসতেছে, এটা আমাকে মেক শিওর করতে হবে। তারপরে আমি ডিফল্ট ইউনিটটা আসতেছে কিনা, এবং এই প্রাইসের সাথে এই কোয়ান্টিটি ইনক্রিজ আর ডিক্রিজ করলে একুরেটলি আমার সাবটোটাল আসতেছে কিনা, এগুলা সবগুলো টেস্টিং এক্সপেক্টের মধ্যে পড়ে। এবং সবগুলো যোগ করলে এখানে টোটালটা
মিলে কিনা আমি ম্যানুয়ালি যোগ করে দেখবো, এটা ভেরিফাই করবো, এটাই আমাকে ভেরিফাই করতে হবে যে এটা মিলতেছে। ঠিক আছে, তারপরে প্রত্যেকটা কাস্টমারের এখানে কিছু জিনিস এখনো রেডি হয়নি, যেমন এখানে তার বাকি কত টাকা সেটা দেখাচ্ছে না, এটা নিয়ে কাজ করতেছে ডেভেলপাররা। তারপরে এই কাস্টমারের ইনফরমেশন এগুলা কি ডাটাবেজের সাথে মিলতেছে কিনা। ঠিক আছে, তারপরে প্রোডাক্ট, একটা মূল জিনিস প্রোডাক্টের ভিতরে আছে, এখানে যখন এখানে ইচ আইটেম দেখাচ্ছে। ঠিক আছে, ইচ আইটেম দেখাচ্ছে, ইচ আইটেমের ইয়া দেখাচ্ছে, কি বলে, প্রাইস, কোয়ান্টিটি, প্রাইস, ইউনিট, ইউনিট, ডিফল্ট ইউনিট এটা, বাট সেলিং ইউনিট, তারপরে পারচেস প্রাইস, তারপর লাস্ট সেলিং প্রাইস অফ দ্য দিস কাস্টমার। এটা একটা জিনিস আমাদেরকে ভেরিফাই করতে হবে যে আমি যে আইটেমটা পিক করতেছি, এই আইটেমটা এই কাস্টমার লাস্ট টাইম কত টাকা দিয়ে নিচ্ছে এটা এখানে দেখাবে। তারপরে আইটেমটার কোড এবং আইটেমটা এখন আমাদের স্টকে কতটুকু আছে এটা দেখাবে। এই প্রত্যেকটা জিনিস আমাদের রিকোয়ারমেন্টের আন্ডারে, কাস্টমার এইভাবে চাইছে, এই জন্য এভাবে আমাদেরকে ডিজাইন করতে হচ্ছে। কিন্তু ডিজাইন করতে যাই ডেভেলপাররা ভুল বুঝছে কিনা, ডিজাইন যে করছে সে ভুল ডিজাইন করছে কিনা, তারপরে ডেভেলপার যে কোড করছে কোডটা কোডিংটা বিজনেসের সাথে রিকোয়ারমেন্টের সাথে মিলতেছে কিনা, এটা আমাদেরকে মেক শিওর করাই আমাদের প্রাইমারি অবজেক্টিভ। সো ওই প্রাইমারি অবজেক্টিভের ফার্স্ট স্টেপটা আমরা করলাম। তারপর এখানে, হ্যাঁ, এখান থেকে আইডেন্টিফাই করার পরে প্রত্যেকটা ফাংশনালিটি আইডেন্টিফাই করার পরে এটাকে এটা টেস্টিং এর কাভারেজে আসছে কিনা এটা মেক শিওর করা। এই জিনিসটাকে এই প্রশ্নটা ইন্টারভিউতে আসবে। হাউ ডিড ইউ মেক শিওর, আমার এখানে আমি একটা কোশ্চেন দিয়েছিলাম আজকে, এই কোশ্চেনটা নেক্সট ক্লাসে আবার করব। হাউ ডু ইউ মেক শিওর that all area of a requirement is covered? all area বলতে আমরা এখন শুধু পিইউএস করতেছি, এই পিইউএস এর এভরিথিং আপনারা লিখে নিয়ে আসবেন নেক্সট উইকে। ইচ এভরিওয়ান দেখাবেন যে এগুলো আমাকে দেখাবেন যে এগুলো এগুলো আপনি আইডেন্টিফাই করতে পারছেন সেটাই, এবং আইডেন্টিফাই করা এবং ওই অনুযায়ী প্রত্যেকটার জন্য আমার টেস্ট প্ল্যান আছে, মানে টেস্ট কেস আছে। টেস্ট কেসটা এখনো ডিসকাস করিস নাই, এখন নেক্সট টেস্ট প্ল্যান এন্ড দেন নেক্সট আমি ডিসকাস করতেছি এটা টেস্ট কেস, হোয়াট ইজ টেস্ট কেস আর হোয়াট ইজ টেস্ট সিনারিওস। এতটুকু বলাতে কোনো কোশ্চেন আছে কিনা? So requirement traceability matrix এর এই লাস্ট কোশ্চেনটা, হাউ ডু ইউ মেক শিওর দ্যাট অল এরিয়া অফ দ্য রিকোয়ারমেন্ট ইজ কভার। সো তখন আপনাকে বলতে হবে যে হ্যাঁ, ইয়েস আই হ্যাভ অ্যানালাইজ দ্য রিকোয়ারমেন্ট এন্ড আইডেন্টিফাই দ্য functionality. So I made sure that I prepared the RTM document. So it is a document that the purpose of the RTM document is to make sure everything is covered. কাভার্ড বলতে এভরিথিং ইজ টেস্ট সিনারিওর ভিতরে চলে আসছে, মানে প্রত্যেকটা ফাংশনালিটির জন্য আমার সিনারিও আছে, এটা মেক শিওর করার জন্য আরটিএম ডকুমেন্টটা করা হয়। সেটাই আমি আপনাদেরকে করতে বলবো, নেক্সট উইকে করে নিয়ে আসবেন, যে এখান থেকে আইডেন্টিফাই করবেন কি কি ফাংশনালিটি আছে। এখানে যতগুলো আছে আমি সবগুলো বলি না, আমি কয়েকটা বলছি, ওইখান থেকে আপনারা বাকিটা ধারণা করে লিখে নিয়ে আসবেন। সো রিকোয়ারমেন্ট ইজ ক্লিয়ার অ্যানালাইসিস। এই স্টেপস থেকে আসতেছে আরটিএম আর টেস্টিং রিকোয়ারমেন্টস। সেকেন্ড স্টেপস ইজ টেস্ট প্ল্যানিং। হোয়াট ইজ টেস্ট প্ল্যানিং? টেস্ট প্ল্যানিং ইজ এ রিটেন ডকুমেন্ট that describe the objective of the test scope, objective of that describe the test objective scope. scope বলতে কি বোঝায়? ফর এক্সাম্পল ফার্স্ট স্টেপে আপনারা শুধু ইন্টারফেস থেকে, যেহেতু আমরা ডাটাবেজ এখনো শিখি নাই, আমরা ফার্স্ট স্টেপে হচ্ছে যে আমি ফ্রন্ট এন্ডে আইটেম অ্যাড করে আইটেম ভ্যালিডেট করব, যতগুলো ফাংশনালিটি আছে সেগুলো ভ্যালিডেট করব। কিন্তু এই ডাটাগুলা অ্যাড করার পরে ডাটাবেজের ভিতরে স্টোর হচ্ছে কিনা
আমাদের ফার্স্ট টেস্ট প্ল্যানের মানে আমাদের নেক্সট 3 মাসে যে টেস্টিং হবে বা নেক্সট 1 মান্থে যে টেস্টিং, ওই টেস্টিং এর মধ্যে আমি আউট অফ স্কোপ রাখলাম ডাটাবেস টেস্টিং। তাহলে স্কোপ হচ্ছে যে ফ্রন্ট এন্ড টেস্টিং, ম্যানুয়ালি adding item, placing order, holding order, canceling order, and whatever more functionalities there, everything is the scope। মানে এগুলা আমি চাইতেছি, স্কোপ মানে হচ্ছে যে এগুলা টেস্টিং এর আওতায় আসবে। আর আউট অফ স্কোপ মানে হচ্ছে যেটা টেস্টিং এখন করা লাগবে না, হয়তো ফিউচারে করা লাগবে। যেমন একটা অর্ডার অ্যাড করার পরে ডাটাবেজে ঢুকতেছে কিনা, যেহেতু ডাটাবেজ আমরা শিখি নাই এখনো, আমাদের ডাটাবেসটা এখন আউট অফ স্কোপ। সো টেস্ট প্ল্যানটা ওগুলাই ডেসক্রাইব করে, টেস্ট অবজেক্টিভ, স্কোপ কি, এখন স্কোপ কি, পরবর্তীতে কি, তারপরে ক্রাইটেরিয়া, লাইক হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া, এস্টিমেট এফোর্ট, এই কাজটা করতে আমার কতদিন লাগবে এবং কে কোন কোন রিসোর্স আছে, তারপরে কি কি টুলস আমি ইউজ করব, তারপরে ডিফাইন রোলস, কে কোনটা করবে, তারপর রেসপন্সিবিলিটি, রোলস এন্ড রেসপন্সিবিলিটি এবং টাইমলাইন। এখানে আরো কিছু আছে, স্টার্ট ক্রাইটেরিয়া এন্ড এক্সিট ক্রাইটেরিয়া। স্টার্ট ক্রাইটেরিয়া এন্ড এক্সিট ক্রাইটেরিয়া বলতে বোঝায় যখন ডেভেলপমেন্ট ইজ কমপ্লিট, টেস্ট সিনারিও ইজ আইডেন্টিফাইড, লাইক আমার আরটিএম ইজ কমপ্লিট, টেস্ট রিকোয়ারমেন্ট ইজ কমপ্লিট, তখন আমি টেস্টিং শুরু করব। এটা আমার স্টার্ট টেস্টিং ক্রাইটেরিয়া, স্টার্ট ক্রাইটেরিয়া। আর স্টপ ক্রাইটেরিয়া মানে হচ্ছে আমি কখন কমপ্লিট করব টেস্টিং। এটা অনেক সময় ইন্টারভিউতে জিজ্ঞাসা করে, what is the exit criteria or what is the stop criteria or stop testing criteria। so stop testing criteria, 1 নম্বর, আমার যতগুলা টেস্ট কেস আইডেন্টিফাই করছি সবগুলা টেস্ট কেস টেস্টিং ইজ কমপ্লিট, নাম্বার 1। নাম্বার 2, there are no major defects। নাম্বার 3, অনেক সময় আমাদেরকে 2 মাসের টাইম দিয়েছিল কিন্তু বাজেট ইস্যু অর সামথিং হ্যাপেন, সো ওরা বলছে যে না, এটা আমাদেরকে 1 মাসে ডেলিভারি দিতে হবে। তখন আমরা যতগুলা টেস্ট কেস রাইট করছি এর ভিতরে আমরা ওইখানে একটু পরে টেস্ট কেস আসতেছে, টেস্ট কেস রাইট করলে কি কি দেওয়া হয় এখানে, ওইখানের ভিতরে একটা কলাম আছে প্রায়োরিটি। প্রায়োরিটি, সো প্রায়োরিটির ভিতর আমরা আইডেন্টিফাই করে দিই এই টেস্ট কেস করাটা হাই প্রায়োরিটি, এই টেস্ট কেস করাটা মিডিয়াম প্রায়োরিটি, এই টেস্ট কেস করাটা লো প্রায়োরিটি। আমি জাস্ট একটু ধারণা দিই। সো এই স্ক্রিনের ভিতরে ক্যালকুলেশন ইজ অলওয়েজ হাই প্রায়োরিটি। লাইক আমার তো ভুল ক্যালকুলেশন দিলে সফটওয়্যারটা ডেলিভার দেওয়ার কোনো মানেই নেই এখানে, যদি তাহলে কাস্টমার লুজ করবে মানে। এখানে আইটেম অ্যাড করলে আইটেম গুলা ঠিক মতো অ্যাড হয়েছে এবং যোগফল মানে যত রকমের টাকার হিসাব আছে এগুলা হাই প্রায়োরিটি। প্লেস অর্ডার করলে প্লেস অর্ডার হইতেছে, ডাটাবেজে ঢুকতেছে, সেভ হইতেছে, এটা হাই প্রায়োরিটি। হোল্ড করা এটা মিডিয়াম প্রায়োরিটি। মনে হয় আমরা যদি সময় কমে আসে আমি বলবো যে আমরা এখন হোল্ড করতে পারবো না। হোল্ড করা মানে হচ্ছে যে আমরা ইয়াতে গেলে, একটা রেজিস্টারে গেলে দেখায় না অনেক সময় যে একটা কাস্টমার, 5জন কাস্টমার লাইনে আছে, তো একজন ফার্স্ট কাস্টমার, ও দেখা যাচ্ছে যে কোনো একটা কমপ্লিকেশন তৈরি হয়েছে, ওর ওই আইটেমটার জন্য আরেকটা আইটেম, যে আইটেমটা আসছে ওইটার প্রাইস নাই অথবা কিছু একটা প্রবলেম হয়েছে, তো ওকে বললাম যে আপনি একটু ওয়েট করেন, আমি নেক্সট কাস্টমারটা নিয়ে নিই। সো ওর অলরেডি 5টা আইটেমের ভিতর 4টা আইটেম অ্যাড করে ফেলছি, একটা আইটেমের প্রবলেম হয়েছে, ওর জন্য ওকে এক সাইডের দ্বারা করালাম, আমরা জিনিসটা হোল্ডে রাখলাম, হোল্ডে রাখলাম যাতে এই আমি আবার এটাকে রিজিউম করতে পারি। সো এটা হোল্ডে রাখার পরে আমি অন্য আরেকটা কাস্টমার থেকে কাস্টমার ইয়া সেল করতে পারবো অন্য আরেকটা কাস্টমারের কাছে, রাইট। এবং ও যখন এই কাস্টমার শেষ করবে, ওর ওইটা রিজলভ হবে, আমি আবার হোল্ডে যাই, হোল্ডে আমার লিস্টে থাকবে যেটা, ওই যেটাকে হোল্ড করছি এটাকে আমি আবার রিজিউম করতে পারবো। সে আমি একটু দেখাই, এটাকে আমি আবার রিজিউম করতে পারবো, এই আবার আসে গেছে এটা। সো এই ফাংশনালিটিটাকে মিডিয়াম বললাম এই জন্য, এটা ছাড়াও কোম্পানি চাইলে এখন এই সফটওয়্যারটা যেহেতু সময় কমায় দিয়েছে আমাদের, রিলিজ করতে পারবো, কারণ আমরা অর্ডার প্লেস করতে পারতেছি,
অর্ডার ক্যান্সেল করতে পারতেছি, সামথিং লাইক দ্যাট। সো বুঝা গেছে প্রায়োরিটি কি জিনিস। আমি টেস্ট কেস লিখলে আর একটু ক্লিয়ার হবে। তারপরে লো প্রায়োরিটি, লাইক ডিজাইনটা আর একটু ইমপ্রুভ করা দরকার। লাইক এখানে কাস্টমার চাইছিল যে এখানে কাউন্টার নাম্বারের নিচে এই কথাটা না আসি, পাশাপাশি আসুক। সিলেক্ট কাস্টমার, এটা একই লাইনে চলে আসুক। ফিল্টার ইয়াটা লেভেলটা একই লাইনে চলে আসুক। সো এটা লো প্রায়োরিটি এজন্য, কারণ এটা আমাদেরকে স্টপ করবে না। এটা ছাড়াও যদি আমি ডেলিভারি দিই সফটওয়্যারটা, কোম্পানি কাজ চালায় নিতে পারবে, বেচা কিনা করতে পারবে। সো এটাকে দিলাম লো প্রায়োরিটি। সো সিনারিও যখন আমরা রাইট করব, তখন আমরা প্রায়োরিটি গুলা সিলেক্ট করে দিব। যখন আমাদেরকে সময় কমা দিবে, তখন আমরা কোম্পানিকে বলবো যে আমরা এই সিনারিও গুলা টেস্ট করতেছি, তুমি এগুলা দিয়ে কাজ চালায় নিতে পারবা, বাকিগুলো তুমি সামনে আবার করবা আর কি। ক্লিয়ার? তাহলে টেস্ট প্ল্যানটা কি? এখান থেকে না, এমনি জাস্ট একটা কথা, মানে সাধারণ নিজের ভাষায় বললে ভালো হয়। টেস্ট প্ল্যান হচ্ছে যে একটা রিটেন ডকুমেন্ট, যেটা ডেসক্রাইব করে টেস্ট অবজেক্টিভ, যেটা ডেসক্রাইব করে কি কি জিনিস টেস্ট করব, মানে স্কোপ, আউট অফ স্কোপ কি কি জিনিস টেস্ট করব না। ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া মানে হচ্ছে যে স্টার্ট ক্রাইটেরিয়া, কখন সফটওয়্যার টেস্টিং শুরু করব, কখন স্টপ করব। এস্টিমেট এফোর্ট, এস্টিমেট এফোর্ট বলতে কি কি এই পুরো টেস্টিংটা কমপ্লিট করতে আমার কি ধরনের এফোর্ট লাগবে, কি কতজন রিসোর্স লাগবে, আমি কি কি টুলস ইউজ করব। এটা টেস্টিং করতে গেলে আমাদের বড় কোম্পানিগুলোতে কিছু টেস্ট ম্যানেজমেন্ট টুলস আছে, ওগুলো এখানে লিস্টে চলে আসবে। তারপরে রোলস এন্ড রেসপন্সিবিলিটি, টাইম লাইন, এগুলো থাকবে। আরো কিছু জিনিস আসে টেস্ট প্ল্যানের ভিতর, আমরা যখন টেস্ট প্ল্যান একটা রাইট করবো তখন দেখাবো। কিন্তু এই বিজি প্রজেক্ট গুলাতে টেস্ট প্ল্যানটা ওইভাবে রাইট করা হয় না আসলে। কোনো কোশ্চেন টেস্ট প্ল্যানিং, এটা ক্লিয়ার হয়েছে কিনা? জি আলহামদুলিল্লাহ। অলরাইট, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। এরপরের স্টেপস আমরা করতেছি টেস্ট প্ল্যানিং, তারপরে আমরা করতেছি এরপরের স্টেপস টেস্ট। আজকে কয় তারিখ? সো নেক্সট স্টেপস ইজ সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেলের মধ্যে হচ্ছে টেস্ট কেস ডেভেলপমেন্ট। টেস্ট কেস হচ্ছে যে স্টেপ বাই স্টেপ প্রসেস টু টেস্ট এ ফাংশনালিটি। লাইক ফর এক্সাম্পল, আমি প্লেস অর্ডারটা টেস্ট করব। সো এখানে একটা এক্সেল ফাইল খুলি, তাহলে দেখাতে সুবিধা হবে। একটা টেস্ট কেসের ভিতরে মনে করেন এটা টেস্ট কেস, একটা টেস্ট কেস ডকুমেন্ট বানাচ্ছি আমরা। এটার কোনো আইডিয়াল ফরম্যাট নাই, তবে মূল বিষয়টা আসতে হবে। আমি হেডার গুলা রেখি। মূল বিষয়টা হচ্ছে যে প্রথমে হচ্ছে যে মনে করেন সিরিয়াল নাম্বার, মানে টেস্ট কেস নাম্বার আর কি। তারপরে টাইটেল, ডেসক্রিপশন, টেস্ট কেসের ডেসক্রিপশনটা অথবা সিনারিওর ডেসক্রিপশনটা। There are differences between test case and test scenarios, will come later. তারপরে প্রিকন্ডিশন, হতে পারে। তারপরে টেস্ট স্টেপস,
আমরা বলছি না সফটওয়্যার টেস্টিং হচ্ছে যে সিস্টেমেটিক ওয়েতে করা। এই জন্য আমাদেরকে আমরা চাইলে এখানে ঢুকে টেস্ট করে ফেললাম, এটা করে এটা করে ফেললাম, তাহলে এখানে ওইটা হবে কি আমি অনেকগুলা টেস্ট কেস মিস করার সম্ভাবনা থাকবে। সো এটা অ্যাভয়েড করার জন্য আমরা আরটিএম করি। আরটিএম মানে এখানে কি কি ফাংশনালিটি আছে এগুলো আইডেন্টিফাই করি এবং ইচ ফাংশনালিটির জন্য আমরা টেস্ট কেস লিখি। সো আজকে যেটা আমি স্যাম্পল দেখাবো, বাকিটা আপনারা করবেন। প্লেস অর্ডার, প্লেসিং অর্ডারের জন্য একটা টেস্ট কেস বানাচ্ছি আমি। আচ্ছা, আমি এটা এখানে দিয়ে দিই, প্লেস অর্ডার। এক্সিকিউশন টেস্ট স্টেপস, এরপর আছে এক্সপেক্টেড রেজাল্ট, অ্যাকচুয়াল রেজাল্ট। আমার এক্সপেক্টেড রেজাল্ট আর অ্যাকচুয়াল রেজাল্ট অলওয়েজ ম্যাচ করতে হবে, তাইলে হবে কি টেস্ট কেসটা, এই টেস্ট কেসটা পাস করবে, এটা পাস, আদারওয়াইজ ইট ফেল। ফেল হইলে আমরা কি করব এটা আমরা আলোচনায় আসবে ইনশাআল্লাহ। সো প্রায়োরিটি, প্রায়োরিটি হচ্ছে যে এই টেস্ট কেসটার প্রায়োরিটি কিরকম। টেস্ট স্ট্যাটাস মানে এটা পাস অর ফেল। তো এটা হাই লেভেল, আরো অনেক কিছু লেখা যায়, নট নেসেসারি, বাট এই কলামগুলো থাকতে হবে। লাইক এখানে ডেসক্রিপশনটা থাকতে হবে, তারপরে স্টেপসটা থাকতে হবে, তারপরে এখানে এক্সপেক্টেড রেজাল্ট আসতে হবে, তারপরে আমার অ্যাকচুয়াল রেজাল্ট টেস্ট করার পরে পাবো। হাই প্রায়োরিটি, এখানে প্রায়োরিটিতে থাকা উচিত। আর টেস্ট রেজাল্ট এটা নাথিং বাট এই টেস্ট কেসটা পাস হয়েছে না ফেল করছে। ওকে, সো আমি আইডেন্টিফাই করছি এটা একটা ফাংশনালিটি, আমাকে এটা টেস্ট করতে হবে। এরকম আপনাদের কাজ হচ্ছে নেক্সট উইকে লিখে আনা এই স্ক্রিনের ভিতরে কি কি ফাংশনালিটি আছে। আছে টেস্ট কেস ডেভেলপমেন্টের ভিতরে, রাইট? সো ডেসক্রিপশন কি? ডেসক্রিপশন আমি যেভাবে দিতে পারি, যেভাবে যার যেভাবে সুবিধা হয়, মানে এটা এমন ভাবে লিখতে হবে যাতে সবাই বুঝতে পারে টিমের। অনেক সময় বড় টিম গুলাতে হয় কি, 5 জন আছে টেস্ট কেস সফটওয়্যার টেস্ট অ্যানালিস্ট। সো দেখা যাচ্ছে যে একজনে টেস্ট কেস গুলা তৈরি করলো, সিনারি আইডেন্টিফাই করলো, রিকোয়ারমেন্টটাকে অ্যানালাইসিস করলো, এরপরে হি কাম আপ উইথ সাম টেস্ট কেসেস। এই টেস্ট কেস গুলা এক্সিকিউট করতে হবে। ডেফিনেটলি ও পুরো টিমের মধ্যে একটা ডেমো দেখায় যে আমি এই টেস্ট গুলা আইডেন্টিফাই করছি, তখন অন্যরা সাজেশন দেয়, হ্যাভ ইউ ইনক্লুড দ্যাট ওয়ান, হ্যাভ ইউ চেক দ্যাট সার্চ বাটন ইজ ওয়ার্কিং অর নট, হ্যাভ ইউ কাভার দ্যাট হোল বাটন ইজ কাভার অর নট। লাইক আমি যদি কিছু মিস করি অন্যরা সেটা বলে দিবে যে এই জিনিসটা এখানে মনে হয় অ্যাড করলে ভালো হবে আর কি। তো ওইটাকে বলে রিভিউ, পিয়ার রিভিউ। পিয়ার মানে হচ্ছে যে আমার যে কলিগ আছে আমার সাথে কাজ করে, এদের সাথে আমি এটা রিভিউ করা, এটাকে পিয়ার রিভিউ বলে। এই শব্দগুলো আমরা ইউজ করি সফটওয়্যার টেস্টিং ফিল্ডে। সো পিয়ার রিভিউ, তাহলে এটা কি ভ্যালিডেট অর্ডার can be placed, অথবা validate placing an order, placing an order works correctly। যেভাবে এটা একটু শব্দ লেখার সময় খেয়াল করতে হবে যে আমার লেখাটা যাতে অন্যরা পরে আন্ডারস্ট্যান্ড করতে পারে, ঠিক আছে? প্রিকন্ডিশনটা পরে আসতেছি। প্রিকন্ডিশন মানে হচ্ছে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইজ কমপ্লিট, টেস্ট ডাটা ক্রিয়েশন ইজ কমপ্লিট, এই ধরনের আর কি। মানে আমরা এই টেস্টটা শুরু করার জন্য যে প্রিকন্ডিশন বলতে কি বোঝায়,
আমার এই ওয়েবসাইটটা অ্যাভেলেবেল আছে টেস্টিং সার্ভারে। আজকে আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, আরেকটা স্টেপস আছে টেস্ট এনভায়রনমেন্ট, নেক্সট স্টেপস ওইখানে আলাপ করব যে টেস্ট একটু করে দেখাই দিই, তাহলে এটা আলোচনা করতে সুবিধা হয়। সো বিভিন্ন এনভায়রনমেন্ট আছে। এনভায়রনমেন্ট বলতে বোঝায় যে আমাদের এখানে XYZ ডট, এখানে ডট কম থাকে ইউজুয়ালি। সো এখানে আছে XYZ, তো বোঝা যাচ্ছে যে এটা আমাদের যখন লাইভে যাবে এই প্রজেক্টটা, ওইটা হবে যে alhayat.deep alhayat.com। সো তো বোঝা যাচ্ছে যে আমার এটা ডিফারেন্ট সার্ভারে আছে। সো each environment is nothing but the independent server. সো আমরা বিফোর প্রোডাকশন এখানে অনেকগুলো এনভায়রনমেন্ট আছে, ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, টেস্ট এনভায়রনমেন্ট, ইন্টিগ্রেশন এনভায়রনমেন্ট, ইউটি এনভায়রনমেন্ট, এন্ড দেন প্রোডাকশন এনভায়রনমেন্ট। প্রোডাকশন এনভায়রনমেন্ট মানে হচ্ছে যে এটা হচ্ছে যে রিয়েল টাইম ইউজ, যে পারপাসে এই সফটওয়্যারটা ডেভেলপ করা হয়েছে ওই প্রোডাকশন এনভায়রনমেন্টের ভিতরে এটা ডেপ্লয় করার জন্য। সো এবং কাস্টমার এন্ড ইউজার এখান থেকে ইউজ করবে। সো ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট হচ্ছে যে যখন ডেভেলপাররা কাজ করবে তখন তারা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে কাজ করে, এরপর এটাকে এখান থেকে এখানে আনবে, এটাকে বলে ডেপ্লয়। শব্দগুলো মনে রাখলে ভালো হবে, আরো বারবার আসবে তো তখন মুখস্থ হয়ে যাবে। ডেপ্লয়মেন্ট, ডেপ্লয়, ডেপ্লয় মানে হচ্ছে যে এখানে যে কোড গুলো আছে, ডাটাবেজ আছে, কোডিং আছে, স্ট্রাকচার আছে, যত কিছু আছে এগুলাকে এখানে মুভ করার নাম ডেপ্লয়মেন্ট। সো এটা সিস্টেমেটিক ওয়েতে ওরা ডেপ্লয় করে, কোনো টুলস ইউজ করে এটা ডেপ্লয়মেন্ট করার জন্য। বর্তমানে কারেন্টলি CI/CD পাইপলাইন ইউজ করে। সো ওগুলো পরে আসবো, এখন ডিফিকাল্ট হয়ে যাবে। সো যখন টেস্ট এনভায়রনমেন্টে আসবে, এটা আমাদের প্রিকন্ডিশন, মানে আমার ডাটাটা কোর্স আর অ্যাভেলেবল টু টেস্ট এনভায়রনমেন্ট। ক্লিয়ার? টেস্ট স্টেপস, টেস্ট স্টেপস হচ্ছে যে এভাবে বলা যায়। ওকে, টেস্ট স্টেপ হচ্ছে যে এই এই সিনারিওটা টেস্ট করার জন্য যে স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করছি ওটাকে টেস্ট স্টেপ বলে। লাইক নেভিগেট টু navigate to Al Hayat website, open POS, তারপরে এখানে কি কি করতে হবে আমাদেরকে, select the counter, like counter মানে each employee has a different counter, so select the counter, counter select, জাস্ট এভাবে করে প্রত্যেকটা জিনিস আসবে। কাস্টমার সিলেক্ট, আইটেমস, আইটেমস, তারপরে দেন ক্লিক অন দিস অর্ডার বাটন। তাহলে এই টেস্টটা করার জন্য আমার এই স্টেপটা স্টেপ বাই স্টেপ ফলো করছি। সো এটা টেস্ট স্টেপস, এটা বোঝা গেছে। এবার আসি এক্সপেক্টেড রেজাল্ট কি। কেউ একজন বলতে পারবে এই এক্সপেক্টেড রেজাল্ট কি হতে পারে? এই প্লেস অর্ডার বাটনটা ক্লিক করতে হলে আমাদের কি কি চেক করা উচিত? আমরা এটা বলতে পারি যে এখানে each item price is
price matches with the inventory, means আমাদের প্রোডাক্টের একটা ডাটাবেস আছে, প্রোডাক্ট each item, quantity and price calculation, the subtotal is correct for the each item. Grand total is matching as per expectation. Tax are getting calculated correctly. Discount applied. তারপরে cash sales are made in cash, so correctly এটা cash ইয়া হয়েছে, এবং প্লেস অর্ডার করার পরে মেসেজ আসছে কারেক্টলি যে successfully place order, like let me do it right. So আমি প্লেস অর্ডার করছি, এখানে একটা মেসেজ দেখতেছি আমরা আমার স্ক্রিনে নিচে, মেসেজটা দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আচ্ছা, তার মানে অর্ডার প্লেস সাকসেসফুলি, এটা আমার এক্সপেকটেশন। এখানে হয়তো অন্য কোনো এরর থাকলে এখানে একটা জেনারেট করবে। সো সেটাও ডিফারেন্ট নেগেটিভ টেস্ট আছে, আমরা নেগেটিভ টেস্টের ভিতরে উল্লেখ করব যে আমরা কোন একটা আইটেম অ্যাড করছি যেটার স্টক নাই, ওটা যখন প্লেস করতে যাব তখন সে এটা বলবে যে স্টক ওয়াজ নট অ্যাভেলেবল অর সামথিং লাইক দ্যাট, ইট শুড স্টপ। সো ওইটা পার্ট অফ দ্য নেগেটিভ সিনারিও আমাদের হবে আর কি, যে মিস ইনফরমেশন দিলে প্লেসিং অর্ডার হবে না, এটাই আমাদের এক্সপেকটেশন, ওইটা ডিফারেন্ট সিনারিওতে আসবে। সো এখন আমাদের এক্সপেকটেশন গুলো বুঝতে পারছি, লাইক এখানে লেখি, মনে কোথায় লিখছি, অন্য সিনারিওতে লিখছি। অলরাইট, সো এগুলো হচ্ছে জাস্ট স্যার, এগুলো হচ্ছে এক্সপেকটেশন আছে। সো এখানে এক্সপেকটেশন কি লিখছি, আইটেম আর অ্যাডেড টু দ্য কার্ট, আমি যখন অ্যাড করছি আইটেমটা অ্যাড হয়েছে, রাইট। তারপরে আইটেম ওয়াইজ টোটাল অ্যামাউন্ট ইজ কারেক্ট, স্টক। সো আমরা যখন একটু আগে যে অর্ডার প্লেসটা করছি, অর্ডার প্লেস করার পরে আমাদের একটু থিঙ্ক করি যে আমাদের প্রোডাক্টটা চলে গেছে, টাকা আসছে, প্রোডাক্ট চলে গেছে, রাইট। আমরা যখন ডেলিভারি দিছি প্রোডাক্টটা স্টক থেকে আউট মাইনাস হয়েছে, যখন একটা কোনো কিছু সেল করি, দোকানদার যখন একটা কিছু সেল করে এটা প্রোডাক্টটা মাইনাস হচ্ছে, তো সেই জিনিসটা সফটওয়্যারের ভিতরে হচ্ছে কিনা এটা মেক শিওর করতে হবে। সো এটা আমাদের এক্সপেকটেশন, এটা সব স্টক থেকে মাইনাস হবে। অর্ডার ইজ প্লেস, আমরা দেখছি অর্ডার সাকসেসফুলি প্লেস। অর্ডার প্লেস হওয়ার পরে আমরা যে এখানে আমাদের একটা অর্ডার লিস্ট আছে, এখানে অল অর্ডার আছে, এখানে পেন্ডিং আছে। পেন্ডিং মানে হচ্ছে যে আমাদের ম্যানেজারের জন্য এটা অ্যাপ্রুভ করা বাকি আছে আর কি, ম্যানেজার অ্যাপ্রুভ করবে, এটা একটা সিনারিও, এটা একটা ফাংশনালিটি। সো সি হোয়াট এভার উই অ্যাডেড, এটা কি এড করছিলাম আরেকটা কাস্টমার অর্ডার, এনিওয়ে যেই অর্ডারটা আমরা প্লেস করছি ওই অর্ডারটা এখানে ভিজিবল হয়েছে কিনা, এই লিস্টের ভিতর আসছে কিনা, এটাও আমাদের একটা এক্সপেকটেশন। তারপরে এটা রেডি ফর অ্যাপ্রুভ, ভিজিবল টু অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট বলতে অল অর্ডার লিস্টের ভিতরে চলে আসবে।
আচ্ছা, এটা অর্ডার লিস্টে চলে আসবে। তারপরে 2 নাম্বার, আজকে 22 তারিখ। বাই দিস টাইম কেউ একজন অ্যাড করতেছে মনে হয়, বাংলাদেশে কাজ করতেছে, আমাদের ডেভেলপাররা কাজ করতেছে মনে হয়। আচ্ছা, এটা এখান থেকে দেখা যাবে। হ্যাঁ, আমরা এই জিনিসটা অ্যাড করছি। এনিওয়ে, সো এখানে ওইটা লিস্টের ভিতর আসতে হবে। এই লিস্টের ভিতর আমরা যেভাবে অ্যাড করছি এভাবে আসতেছে কিনা এটাও আমাদের এক্সপেকটেশনে আসবে। সো এতটুকু হচ্ছে যে আমাদের টেস্ট কেস। এরপরে যখন টেস্ট কমপ্লিট করবে তখন অ্যাকচুয়াল রেজাল্টটা এখানে লিখবে। আর এটা এখানে লিখতে হবে এটা হাই প্রায়োরিটি। এই সিনারিওটা হাই প্রায়োরিটি সিনারিও। এরপর টেস্ট রেজাল্টটা যখন টেস্ট করবে এই দুইটা ফিল্ড অ্যাড করবে। টেস্ট রেজাল্টটা আইদার পাস অর ফেল। যদি ফেলড হয় তাহলে সে আইডেন্টিফাই করবে হোয়াট আর দ্য ইস্যুস এন্ড দেন রিপোর্ট টু ডেভেলপার। কথা বোঝা গেছে? মোটামুটি এটা কিন্তু একটা সিনারিও দিয়ে দেয় আমাদেরকে। একটা আমরা যে একটা টিমের মধ্যে কাজ করব, কি কি কাজ করবো এটা কিন্তু চলে আসে। একটা সিনারিও, অনেকগুলো সিনারিও বানাবো, একটা সিনারিও রাইট করলাম, এই সিনারিও টেস্ট করার পরে এখানে অ্যাকচুয়াল রেজাল্টটা দিলাম, পাস অথবা ফেল দিলাম। ফেল হইলে ডেভেলপারের সাথে কমিউনিকেট হবে। ফেল হইলে আমাকে এটা একটা আমাদের এটা সামনে আসবে, টেস্ট ম্যানেজমেন্ট টুল ইউজ করি, অথবা এক্সেলে হিসেবে কোনো কোনো ছোট কোম্পানিতে কাজ করলে হয়তো ওদের ওই টুলস গুলো না থাকতে পারে, তখন আমরা এক্সেলে মেনটেন করবো যে আমি যে ডিফেক্টটা রেজ করছি, ডিফেক্টটা অ্যাসাইন করছি, আমাকে এটা নেক্সট স্টেপ হচ্ছে যে এটা ট্র্যাক করা, ফলো আপ করা। এটা ডেভেলপার ফিক্স করে আবার টেস্ট এনভায়রনমেন্টের ভিতর ডেপ্লয় করলে আমি এটা টেস্ট করবো। আমি এগুলা আসবো নেক্সট ইয়াতে। এটা মোটামুটি আমাদের একটা সিনারিও। এরকম করে আমাদের সবগুলা সিনারিও বানাইতে হবে। এটা হচ্ছে যে এটা আপনাদের হোমওয়ার্ক ফর নেক্সট উইক। নাও ব্যাক টু দ্য স্টেপস। সো টেস্ট কেস ডেভেলপমেন্ট কি বোঝা গেছে? অবজেক্টিভস, অ্যাক্টিভিটিস কি কি আছে এখানে, আর ডেলিভারেবল। ডেলিভারেবল মানে হচ্ছে যে এখান থেকে কি বাইর হবে, এই প্রত্যেকটা স্টেপ থেকে কিছু জিনিস আসতে হবে, ওগুলাকে বলে ডেলিভারেবল। এখান থেকে আমরা যে টেস্ট কেস লিখছি এটা টেস্ট কেসটা ডেলিভারেবল। টেস্ট কেস, তারপরে টেস্ট কেসেস। এই টেস্ট করতে গেলে আমরা ডাটা, টেস্ট ডাটা ক্রিয়েশন করব, টেস্ট ডাটা। এই জিনিসটা এখন একটু আগে যে একটা সাবমিট করলাম, মানে মনে করেন এটাই আপনি এখন টেস্ট কেস গুলো লেখার পরে এখন টেস্টিং শুরু করছেন। সো নাম্বার 1 সিনারিও ইজ প্লেসিং অর্ডার। সো একটু আগে যে প্লেস অর্ডার করছি, ওই প্লেস অর্ডার করতে যাই যে ডাটাটা ক্রিয়েট করছি ওইটাকে টেস্ট ডাটা বলে। এগুলা প্রত্যেকটা টেস্ট করার পরে আমি যে টেস্ট করছি প্রত্যেকটা একটা আইটেম যে অ্যাড করছি এটার প্রত্যেকটার স্ক্রিনশট গুলা নিতে হবে, ওইটাকে বলে টেস্ট এভিডেন্স। টেস্ট এভিডেন্সটা, আচ্ছা টেস্ট এভিডেন্সটা আসবে বেসিক্যালি টেস্টিং পারফর্ম করার পরে, এখন না। টেস্টিং ওইটা অ্যানাদার লাইফ, এই লাইফ সাইকেলের আরেকটা স্টেপস আছে টেস্টিং। ওইটাতে আসবে যে টেস্ট, সরি, টেস্ট এভিডেন্স। এভিডেন্স মানে টেস্ট করতে যায় যে একটার পর একটা স্ক্রিন হয়েছে, সিচুয়েশন হয়েছে, এগুলাকে ক্যাপচার করা। ক্যাপচার করে আমরা ডকুমেন্ট করা। ডকুমেন্ট করা মানে এগুলো আমি যে টেস্ট করছি এটার এটার একটা অডিট হয়। এটা এটা করার জন্য আমরা টেস্ট এভিডেন্স গুলা কালেক্ট করি। অবজেক্টিভ হচ্ছে যে ডিজাইন এন্ড ডেভেলপ ডিটেইল টেস্ট কেসেস। এটা হচ্ছে যে এই স্টেপস এর অবজেক্টিভ। ক্লিয়ার? তাহলে অ্যাক্টিভিটি কি কি করলাম কেউ একজন বললে ভালো হয়, একটু হেল্প করলে ভালো হয়। টেস্ট কেস রাইট করলাম, রাইট? এখন যেটা করছি এটা টেস্ট কেস রাইট করলাম।
এটা একটা করছি, বাকিগুলো আপনারা করবেন। টেস্ট কেস, তাহলে রাইট টেস্ট কেস হচ্ছে যে এই স্টেপস এর অ্যাক্টিভিটিস। ক্রিয়েট টেস্ট ডাটা, অনেকগুলা কেসে যেটা হয় টেস্ট ডাটাটাও একসাথে ক্রিয়েট করা হয় আর কি। কিন্তু আমরা রেগুলার মানে রিয়েল টাইম সিনারিওতে প্র্যাকটিসটা হচ্ছে যে টেস্ট ডাটাটা হয়তো পরে ক্রিয়েট করি আমরা যখন টেস্টিং করি। আইডিয়াল, এটা হচ্ছে যে আইডিয়াল, বেস্ট প্র্যাকটিস বলে। বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে টেস্ট ডাটাও ক্রিয়েট করা হবে, টেস্টও ক্রিয়েট করা হবে, এরপরে টেস্টিং এর সময় শুধু ম্যাচ, অ্যাকচুয়াল রেজাল্ট এক্সপেক্টেড রেজাল্ট ম্যাচ করা হবে। তো এখানে অ্যাক্টিভিটিস এর ভিতর কেউ একজন বলতে পারবে যে এখানে আর কি কি কাজ করে। এই পুরো টেস্ট ডেভেলপমেন্টের ভিতরে আমি মেনশন করছি আরো কিছু কাজ করি আমরা। একটু থিঙ্ক করে বলো, তাহলে বুঝে যাবে যে সবাই প্রেজেন্স আছে ক্লাসের ভিতরে। একটু একটু থিঙ্ক করে, ফিউ মিনিট দিলাম থিঙ্ক করার জন্য। আমি একটু স্টেপ আউট করতেছি 1 মিনিটের জন্য, ফিউ মিনিট দিলাম, আমরা আরো কাজ করি, অথবা আপনারা ডিসকাস করতে পারেন। আমি স্টেপ আউট করতেছি একটু। কিছু পাইছেন আপনারা? আচ্ছা একটা আচ্ছা কাজ হাসান ভাই, করছি আমরা। এটা কি আপনার তাহলে টেস্ট সিনারিওটা লেখার পরে আর কি, জি, রাইট? হ্যাঁ, তাহলে আমরা টেস্ট কেসটা লিখলাম, তারপর ক্রিয়েট টেস্ট ডেটা, ডামি ডেটা, রাইট? জি। তারপর আপনার বেসিক্যালি অ্যাকচুয়াল টেস্টিংটা, রাইট? অ্যাকচুয়াল টেস্টিংটা আসতেছে আর একটা ফেজের ভিতরে। একটা পেজের ভিতরে। এখানে আরেকটা কাজ যেটা করছি সেটা হচ্ছে যে আমরা রিভিউ করছি টিমের সাথে। আহ, এটা একটা অ্যাক্টিভিটিস এর ভিতরে আসে, রিভিউ টেস্ট কেসেস, এটা পিয়ার রিভিউ আর কি। সো টেস্ট কেস যখন রাইট হয়ে যাবে, এই টেস্ট কেসটা রিভিউ করার উদ্দেশ্য হচ্ছে যে কোনো কিছু মিস করলে যাতে অন্যরা ক্যাচ করে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যাতে কোনো কিছু মিন, কারণ একটা ব্লেম যখন আসবে, ব্লেম ওইভাবে করে না, বাট ইনডাইরেক্টলি করেও, আবার সুন্দর ভাষায় করে আর কি। বাট এবং ব্লেম না করলেও ফিল করবে, যারা টেস্টিং এ থাকবে ওরা ফিল করবে যে পয়েন্টিং ফিঙ্গার করা হইতেছে ওদের দিকে। কথা বুঝছেন? তো এই জন্য মোটামুটি সবারই একটু ইনপুট থাকে যে কোনো কিছু যাতে মিস করি নেই, কোনো একটা সিনারিও যাতে, একটা প্রোডাকশন থেকে একটা ডিফেক্ট আসা, এটা একটু এম্বারাসিং, বাট এটাও হইতে পারে। অনেক রেয়ার সিনারিও থাকে যেটা আমরা মিস করে ফেলতে পারি। কেউ বলতে পারবে না যে কোনো একটা প্রোডাক্ট, ইভেন দেখেন আপনি আইফোন বলেন, বড় বড় কোম্পানি, এরা এরা যে ইয়াগুলাকে রাখে এগুলা সলিড ইঞ্জিনিয়ার একদম, মনে করেন টেস্টিং এ বলেন, ইয়াতে বলেন, যাদের হাই প্রোফাইল পিপল বেশি টাকা দিয়ে রাখে। তারপরও দেখেন আপনি যখন আইফোনের যে নতুন আপডেট আসে, আপডেটের ভিতরে যায় পড়লে দেখবেন যে এই জিনিসটা অ্যাড্রেস করা হয়েছে, আগে যে ডিফেক্টটা ছিল ডিফেক্টটা অ্যাড্রেস করা হয়েছে, এটা ভুল ছিল, এটা মানে এত বড় কোম্পানি তারাও ওইখানেও ভুল হইতে পারে। সো কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আমরা টেস্ট করার পরে কোনো কিছু মিস করি নাই। কিন্তু রেয়ার সিনারিও মিস করলে এটা সবাই অ্যাকসেপ্ট করে, এটা ঠিক আছে। আমরা যাতে মেক শিওর করি যে আমরা কমন সিনারিও, জাস্ট যেগুলা ভেরি কমন সিনারিও, প্লেসিং অর্ডার ইজ ভেরি কমন সিনারিও, হোল্ডিং, তারপরে ক্যালকুলেশন, এগুলো ভেরি কমন, এগুলোতে যাতে ভুল না হয়। কোনো একটা কেসে রেয়ার সিনারি, এটা এটা তো সিম্পল ট্রানজাকশন,
আমরা যখন রিয়েল ওয়ার্ল্ডে কাজ করতে যাব তখন আর একটু জটিল থাকতে পারে। সো ওই জটিলতার ভিতর কোনো কিছু মিস হয়ে যাইতে পারে। সো ইন্টারভিউতে এটা জিজ্ঞাসা করে। এগুলো আমরা ইন্টারভিউতে ডিটেলস আলোচনা করবো এবং প্র্যাকটিস করবো এবং মক আপ ইন্টারভিউ নিব সবার আলাদা আলাদা করে। সো জিজ্ঞেস করে যে ইফ ইফ ইউ মিস সামথিং অ্যান্ড ইউ রিসিভ এ প্রোডাকশন ডিফেক্টস, হোয়াট ডু ইউ ডু? এখানে ওরা দেখতে চায় এটা কাইন্ড অফ হার্ড স্কিলের সাথে সফট স্কিল মিক্স আছে। আমরা ডিটেলস আলোচনা করব আমাদের ইন্টারভিউ প্রিপারেশনের সময়, হোয়াট ইজ হার্ড স্কিল, হোয়াট ইজ সফট স্কিল। হাই লেভেল হচ্ছে যে হার্ড স্কিল হচ্ছে যে এই যে টেস্টিং প্রসেস যেগুলা একটা সময় দিয়ে শেখা যায়, কোয়ান্টিফাই করা যায়, যে হার্ড স্কিল, রাইট, একটা কোয়ান্টিফাই করা যায়। আমি টেস্ট কেস করতে পারি, আমি ডাটাবেজে কোয়েরি রাইট করতে পারি, সিকুয়েল বলে, এগুলো আমাদের নেক্সট আসবে, ওগুলা করতে পারি। এগুলো সবগুলো হার্ড স্কিল, এগুলা ট্রেনিং এর মাধ্যমে শেখা যায়। আর সফট স্কিলটা হচ্ছে যে কাইন্ড অফ বিহেভিয়ারাল, ওরা দেখতে চায় আপনি কি বিহেভ করেন। এরকম আমরা ইন্টারভিউতে ডিটেলস প্রিপারেশন নিব ইনশাল্লাহ। সো সংক্ষেপে ওরা এটার উত্তরটা এরকম দেওয়া উচিত যে যে আপনি বলতে পারেন যে ইট ইজ নট এক্সপেক্টেড অ্যাকচুয়ালি মিসিং সামথিং, বাট by we may mistake in a very rare scenario, we may mistake overlook or ভুলে যেতে পারি বা মিস করতে পারি। So the first thing is to identify what was the root cause, and this is sorry, এটা এভাবে বলতে হবে যে first things is it is our learning. First things I try to learn what I missed basically, so that I don't miss in the future same scenario. এটা একটা পজিটিভ অ্যাটিটিউড বলে আর কি। So first things I make sure that I understood what I missed. I try to learn what I miss. Learning is the main thing সেখানে, পজিটিভ অ্যাটিটিউড। যদি আমি কোনো মিস্টেক মানে কোনো প্রোডাকশন ডিফেক্ট পাই, এখান থেকে আমাদের লার্নিংটা কি, এটাই হচ্ছে যে কি পয়েন্ট। এবং সেম টেস্ট কেসটা আমি আমাদের রিগ্রেশন কি এটাও সামনে আসতেছে। আমাদের রিগ্রেশন মানে হচ্ছে যে অটোমেশন টেস্টিং। সো যেটা ম্যানুয়ালি আমরা টেস্ট করলাম এখানে, লাইক সিলেক্ট করলাম, কাস্টমার সিলেক্ট করলাম, সো আমরা যখন এটা হচ্ছে যে ম্যানুয়াল টেস্টিং, আর এই প্রসেসটাকে আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে অটোমেট করে ফেললাম। সো তখন মেশিন অটোমেটিক্যালি আইটেম ক্রিয়েট করবে, আইটেম করবে, প্লেস অর্ডার করবে, করে রেজাল্ট অটোমেটিক সে ডিসিশন নেবে যে এটা পাস করছে না ফেল করছে। ওইটাকে বলে অটোমেটেড টেস্টিং। সো অটোমেটেড টেস্টিং এর ভিতরে আমরা এই সিনারিওটা ঢুকাই দিব, যাতে ভবিষ্যতে এই সিনারিওটা আর এই মিস্টেক্সটা না আসে, আর এই ইস্যুটা না অ্যারাইজ করে। কথা বোঝা গেছে? আমরা এক কথা থেকে আরেক কথাতে চলে গেছি, কিন্তু দ্যাট ইজ ইম্পর্টেন্ট ইন দ্য ফর ফিউচার বিফোর ইন্টারভিউ প্রিপারেশন। তাহলে এখানে আরেকটা অ্যাক্টিভিটি ছিল যে রিভিউ দ্য টেস্টিং ডকুমেন্টস, review the testing document, review the test cases with peer review, very important এটা। তাহলে এগুলো অ্যাক্টিভিটিস এর ভিতর পড়ে। আর ডেলিভারেবল হচ্ছে এখানে টেস্ট কেসেস এন্ড টেস্ট ডাটা। সো এটা একটা স্টেপস গেল। এরপরে আস্তে আস্তে টেস্ট এনভায়রনমেন্ট সেটআপ। এগুলা ইজি স্টেপস আছে। টেস্ট এনভায়রনমেন্ট হচ্ছে যে আমি এখানে দেখাইছিলাম, ডেভেলপাররা এখানে টেস্ট এনভায়রনমেন্ট বলতে বোঝাচ্ছে যে ডিফারেন্ট সার্ভার, সোজা কথা ডিফারেন্ট সার্ভার, বিকজ এখানে ডেভেলপ ব্যাক এন্ড ফোর ডেভেলপ করা হয়, আপনার ডেভেলপাররা ওয়ার্ক করে। সেম এনভায়রনমেন্ট টেস্টিং এর জন্য সেফ না। মনে করেন আপনি একটা জিনিস টেস্ট করতেছেন, ও আরেকটা জিনিস ফিক্স করতেছে, সো এখানে ম্যাচ আপ করতে পারে। এই জন্য টেস্টিং এর জন্য একটা ডেডিকেটেড সার্ভার থাকে মোটামুটি আইডিয়াল মাঝারি থেকে বড় সবগুলো কোম্পানিতে। সো টেস্টিং এর জন্য এখানে ডেভেলপারদের রাইটিং অ্যাক্সেস থাকে না, রিডিং অ্যাক্সেস থাকে।
এটা হচ্ছে যে টেস্টারদের এনভায়রনমেন্ট। টেস্টিং হবে, টেস্ট ক্রিয়েট হবে, টেস্ট সবকিছু এখানে হবে আর কি। সো এরপরে যখন টেস্টিংটা কমপ্লিট হবে তখন এটা পাঠায় দেয় বড় কোম্পানিগুলোতে। ইন্টিগ্রেশন এনভায়রনমেন্ট থাকে। ইন্টিগ্রেশন হচ্ছে যে আমাদের এখানে সফটওয়্যারটা দেখতেছি না, অনেকগুলো জিনিস বড় কোম্পানিগুলোতে থাকে যে আরো হিউজ থাকে আর কি। সো দেখা যাচ্ছে যে সেলসটা মেনটেন করে একটা টিম, তারপরে ইনভেন্টরিটা মেনটেন করতেছে, টেস্ট করতেছে, ডেভেলপ করতেছে আরেকটা টিম, পারচেজ অর্ডার আরেকটা টিম, এই ধরনের হয় আর কি, অ্যাকাউন্টিং আরেকটা টিম। সো আলাদা আলাদা ভাবে ডেভেলপমেন্ট শেষ হওয়ার পরে, টেস্টিং কমপ্লিট হওয়ার পরে প্রত্যেকটা জিনিসটাকে এই যে আহ, প্রত্যেকটা ইন্টিগ্রেশন আছে, মানে হচ্ছে যে আমাদের যে পিওএসটা হবে এখানে প্লেস অর্ডার করার পরে আমাদের যখন ম্যানেজার অ্যাপ্রুভ করবে, যখন এটা অ্যাপ্রুভ করবে তখন একটা ট্রানজাকশন অ্যাকাউন্টসে যাই হিট করবে। তার মানে যেটা বুঝাতে চাচ্ছি, সেলস এর সাথে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের একটা রিলেশন আছে। তো এই সবগুলা পিওএস যখন কমপ্লিট হবে, অ্যাকাউন্টিং যেমন কমপ্লিট হবে, তখন এই কমপ্লিট জিনিসটা ইন্টিগ্রেশন এনভায়রনমেন্টে টেস্ট হবে। ডিফারেন্ট টিম করে, হয়তো হয়তো আপনাদেরকেই বলবে যে আপনারা করেন। সো এখানে আসলে মূলত ইন্টিগ্রেশন টেস্টিংটা কি কি, টেস্টিং এর ডেফিনেশন পরে আসবে। হাই লেভেল হচ্ছে যে ইন্টিগ্রেশন টেস্টিং হচ্ছে যে যখন ডিফারেন্ট কম্পোনেন্ট, এগুলোকে আমরা কম্পোনেন্ট বলি, এক একটা কম্পোনেন্ট, পিওএস একটা কম্পোনেন্ট, ডিফারেন্ট কম্পোনেন্ট কম্বাইন টুগেদার এন্ড ইন্টিগ্রেশন বিটুইন দেম, লাইক পিওএস এখান থেকে যখন অ্যাপ্রুভ করবে এটার সাথে অ্যাকাউন্টিং এর একটা ইন্টিগ্রেশন আছে। এই ইন্টিগ্রেশনটা প্রপারলি ওয়ার্ক করতেছে কিনা এটা মেক শিওর করে ইন্টিগ্রেশন এনভায়রনমেন্টের ভিতরে। সো টেস্টিং, ফাংশনাল টেস্টিং যখন শেষ হবে, ইন্টিগ্রেশন টেস্টিং শেষ হবে, তখন এটা মুভ করে ইউএটি এনভায়রনমেন্টের ভিতরে। ইউএটি হচ্ছে যে ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিংস, মানে প্রোডাক্টটা ইউজাররা বুঝে নিবে। আমরা এবিসি কোম্পানির জন্য যখন যে সফটওয়্যারটা বানাইছি, সেলস সফটওয়্যারটা, ওরা ওদের মানুষকে দিয়ে এখন ইউএটি টেস্টিং করবে। এটাকে ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং বলে, মানে ইউজার প্রোডাক্টটা অ্যাকসেপ্ট করার আগে একটু দেখবে, হাই লেভেল সিনারিও এখানে টেস্ট করবে, করে যখন স্যাটিসফাই হবে যে না আমাদের প্রোডাক্টটা আমাদের এক্সপেকটেশন অনুযায়ী এই কোম্পানি ডিপ ইনসাইট বিল করছে, তখন অ্যাকসেপ্ট করার পরে যখন ওরা সাইন অফ করবে, সাইন অফ মানে হচ্ছে ওরা অ্যাপ্রুভ করবে, তখন এটা প্রোডাকশনে যাবে, প্রোডাকশন এনভায়রনমেন্টে। এটাই হলো যে এনভায়রনমেন্ট। সো এই এনভায়রনমেন্ট গুলা আমরা আমাদের টেস্টিং সাইকেলের ভিতরে আমরা টেস্ট এনভায়রনমেন্ট সেট আপ করা বিফোর টেস্টিং হচ্ছে যে একটা স্টেপস, এটাই ব্যাখ্যা করতেছি টেস্ট এনভায়রনমেন্ট সেট আপ। সো টেস্ট এনভায়রনমেন্ট সেট আপের উদ্দেশ্য হচ্ছে prepare the environment where testing will be executed. বুঝা গেছে? ক্লিয়ার না? কোনো কোশ্চেন থাকলে ফ্রিলি করলে ভালো হবে। prepare the environment before where testing will be executed. আমি এখানে অনেকগুলো এনভায়রনমেন্টের কথা বলছি, কিন্তু আমরা টক অ্যাবাউট করতেছি এখন টেস্টিং এর এনভায়রনমেন্ট। টেস্টিং এনভায়রনমেন্টটা প্রিপেয়ার করতেছি টেস্ট বিগিন করার জন্য। সো এটা একটা স্টার্ট ক্রাইটেরিয়ার মধ্যে বলে, আমরা যে এখানে টেস্ট প্ল্যানের মধ্যে বলছি যে ক্রাইটেরিয়া। সো দিস ইজ ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া। Precondition, this is one of the precondition. Codes are available to test environment and environment is ready for testing. An environment is ready for, so সবকিছু স্কেডিউল অনুযায়ী হয়। আমার এনভায়রনমেন্ট রেডি না হলে আমার টেস্টিং পার্সোনালরা বসে থাকবে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু প্রিপেয়ার দ্য এনভায়রনমেন্ট এন্ড মেক শিওর বিফোর টেস্ট শুরু করব আমরা মেক শিওর করি যে টেস্ট এনভায়রনমেন্ট ইজ রেডি। অ্যাক্টিভিটিস,
এখানে কি কি অ্যাক্টিভিটিস আছে টেস্ট এনভায়রনমেন্টে? এটা খুব বেশি কিনা, সেট আপ দ্য এনভায়রনমেন্ট, সেট আপ দ্য এনভায়রনমেন্ট, তারপরে কনফিগার, এগুলা জাস্ট হাই লেভেল দিয়ে রাখলাম। এগুলো সম্ভবত সরি, নট সম্ভবত, কনফিগার দ্য হার্ডওয়্যার, এগুলা সবগুলো থাকে সব সময়। যদি আমরা টেস্ট করার আগে আমরা একটু দেখে নিতে হবে, যদি না থাকে এগুলা প্রপার পার্সনদের সাথে যোগাযোগ কমিউনিকেট করতে হবে। লাইক ফর এক্সাম্পল আমাদের তো ডাটাবেজ আমরা এখন করিনি, ডাটাবেজটা অ্যাক্সেস নাই ফর এক্সাম্পল। নট অনলি দ্যাট, আমরা টেস্ট এনভায়রনমেন্ট ছাড়াও এখানের ভিতরে আমাদের সবকিছুতে অ্যাক্সেস আছে কিনা। ফর এক্সাম্পল আমরা এটা অ্যাপ্লাই টেস্ট করব, এটা টেস্ট করলে আমার এই এক্সকিউজ মি এই ওয়েবসাইটে ঢোকার জন্য আমার অ্যাক্সেস আছে কিনা, এগুলা কমপ্লিট করতে হবে। এই সফটওয়্যারে ঢোকার জন্য আমার অ্যাক্সেস আছে কিনা, তারপরে আমার ডাটাবেজের অ্যাক্সেস আছে কিনা, কনফিগার হার্ডওয়্যার, কনফিগার হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার, ওই এটাই কনফিগারের মধ্যে পড়ে যায় সফটওয়্যার। এগুলো সবগুলো আমাকে মেক শিওর করবে বিফোর সফটওয়্যার প্রিপেয়ার। আমার যদি ওই স্টেপসে যদি আমি টেস্ট ডাটা প্রিপেয়ার না করি, আমাকে এই স্টেপসে বিফোর ইয়া করা, প্রিপেয়ার দ্য টেস্ট ডাটা, prepare the test data in this environment. Okay, and আরেকটা জিনিস করতে হবে, ensure environment is up। এগুলো সব সেট আপ করার পরে আমরা ডেভেলপাররা হেল্প করবে, environment is up or stable, সরি, আপ বলতে স্টেবল বলতে বোঝাচ্ছে যে environment সেট আপ করা হয়েছে বাট ইটস নট কনসিস্টেন্ট, সামথিং ইজ ব্রেকিং, সামথিং ইজ হ্যাপেনিং। এগুলো আমরা নেক্সট ক্লাসে আলাপ করব যখন কি কি টেস্ট করি এটার ভিতরে আর কি। অথবা এই স্টেপস এর ভিতরে আসবে যখন আমরা বেসিক্যালি টেস্টিং শুরু করব। সফটওয়্যার লাইফ সাইকেলের ভিতরে আমরা এখনো টেস্ট এক্সিকিউট করিনি। সো টেস্ট এক্সিকিউট যখন শেষ করব, টেস্ট এক্সিকিউটের ভিতরে এই কথাগুলো আসবে, কি কি ধরনের টেস্ট করা হয় আর কি। এটা ক্লিয়ার নাকি? আজকে কতটুকু আগাবো? নেক্সট ইয়াতে যাব না রিক্যাপ করার দরকার আছে? কোনো কিছু রিপিট বা কোনো কোশ্চেন? ভাইয়া এই ক্লাসটা মানে আর একটু হচ্ছে কি, মানে নেক্সট ক্লাসও যদি আর একটু রিকেপ হয় আমাদের জন্য ভালো হবে মনে হচ্ছে। আজকে একটু বেশি মনে হচ্ছে, একটু মানে আচ্ছা আবার ঠিক আছে, ডিপে চলে গেছে অনেকটা আচ্ছা ঠিক আছে। একটা ব্যাপার। সো আমরা এখান থেকে কিছু কোয়েশ্চেন অ্যারেঞ্জ করি আজকে ঠিক আছে, বাসায় বসে বসে, তাহলে আজকে আমরা এটা মনে হয় আমাদের জন্য বেটার হবে। হ্যাঁ হ্যাঁ, যদিও আমরা টেস্ট কেস হ্যান্ডস অন আরো করব, হুম। বাট আমরা এই স্টেপসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্টিং এর, টেস্ট কেস ডেভেলপমেন্ট। এটা টেস্ট কেস, আচ্ছা। আমি এটা সেভ করে আপনাদেরকে দিব, এটা একটু রিভিউ করলে ভালো হবে। এবং এখানে আমি অ্যাক্সেসটাও দিয়ে দিই, অ্যাক্সেস। সো আমাদের হ্যান্ডস অন কাজ করার অনেক সুযোগ হবে ইনশাল্লাহ। আমাদের এই সফটওয়্যার পরে একটা পেরোল সফটওয়্যার রেডি হবে। এই সফটওয়্যারের অনেক কিছু এখনো বাকি আছে, পারচেজ টেস্ট করতে হবে, অ্যাকাউন্টিং টেস্ট করতে হবে। তো এই হ্যান্ডস অন কাজ করার সুযোগগুলো পাবো ইনশাল্লাহ। এটা কি সাজাদা অ্যাডমিন? জি ভাই। এটার ইয়া কি? আচ্ছা দাঁড়ান, অ্যাক্সেসটা, আচ্ছা অ্যাডমিন। Yeah, admin@admin.com 1 2 3 4 5 6 7 8. আচ্ছা আচ্ছা, অ্যাডমিন। এটা একটু রিক্যাপ করি। আমাদের হোমওয়ার্ক দেখা হয়েছে এই ফাংশনালিটির আইডেন্টিফাই করা। আমি এখানে 3টা ফাংশনালিটির কথা বলছি।
একটু ঠান্ডা মাথায় দেখবেন যে এখানে আর কি কি ফাংশনালিটি আছে। ফাংশনালিটি ডেফিনেশন হচ্ছে যে ফাংশনালিটি একটা ইভেন্ট দ্যাট ক্যান রিটার্ন সাম রেজাল্ট। ইজি ওয়েতে বলতেছি, ফাংশনালিটি is an event or action that bring result. Like place order করলে it should bring some result. So আমি প্লেস অর্ডার করছি, এটা একটা রেজাল্ট ব্রিং করছে, কার্ট এমটি ওয়ার্নিং। দ্যাট মিনস আমার এই কার্টের ভিতরে কোনো কিছু নাই, সো দেয়ার আর নাথিং টু প্লেস, রাইট? দিস ইজ ওয়ান কাইন্ড অফ টেস্টিং। দিস ইজ কল্ড নেগেটিভ টেস্টিং। সো প্লেস অর্ডার, এটা যে স্টপ করতেছে এটা এক্সপেক্টেড, আমাদের এক্সপেক্টেড বিহেভিয়ার বলে এটাকে। তাহলে আমাদের প্লেস অর্ডার একটা ফাংশনালিটি। আর ফাংশনালিটি বলতে কি বোঝাচ্ছে, আমি বারবার রিপিট করতেছি, ফাংশনালিটি একটা অ্যাকশন দ্যাট ব্রিং রেজাল্টস, দ্যাট ব্রিংস এক্সপেক্টেড রেজাল্ট। সো আমরা প্লেস অর্ডার করলে এখানে একটা রেজাল্ট আনতেছে, তারপরে হোল্ড করলে এটা একটা রেজাল্ট আনে। তো এরকম ভাবে আরো অপশনস আছে এখানে, একটু উপরে নিচে সবগুলাতে ভালো করে, শুধু এই স্ক্রিনে, অন্য স্ক্রিনে যাইতে হবে না। পিওএস, পয়েন্ট অফ সেল, এই স্ক্রিনের ভিতরেই করতে বলতেছি। এই স্ক্রিনটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিছি, ফাইলটা আমি শেয়ার করব। এটা করার পরে এখান থেকে এটা নেক্সট ক্লাসে জাস্ট লিস্ট ওয়াইজ আইডেন্টিফাই করলে হবে। আর এরকম করে সিনারি রাখতে পারলে আর একটু ভালো হয় আর কি। এই সিনারিওটা মেইন জিনিস, এই সিনারিওটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এখানে কোনো কোশ্চেন আছে কিনা, বা এটার অবজেক্টিভটা বোঝা গেছে কিনা, কেন টেস্ট কেস লেখা হচ্ছে। টেস্ট কেস লেখার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যাতে কোনো কিছু মিস না করি। আমরা এই স্ক্রিনটা আমাদেরকে টেস্ট কনফার্ম করতে হবে যে এটা ইট ইজ বিহেভিং অ্যাজ পার দ্য এক্সপেকটেশন, অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট, অ্যাজ পার দ্য ইউজার স্যাটিসফ্যাকশন। এটা হচ্ছে যে মূল অবজেক্টিভ। তো এটাকে টেস্ট করতে হলে আমরা সিনারিও রাইট করতেছি যাতে আমরা কোনো কিছু ভুলে না যাই বা মিস না করি। কোনো একটা ফাংশনালিটি, কোনো একটা অপশন যাতে আমাদের টেস্টিং এর আওতার বাইরে না থাকে, এটাকেই এই জন্যই ইট ইজ ইম্পর্টেন্ট আইডেন্টিফাই দ্য সিনারিও and review scenario with the team. Two things: identify the scenarios um, and review with the peer, review with the team, so that we don't miss anything. So যখন আমরা এটা সুন্দরভাবে করব, এটা রাইট করার পরে টেস্টিংটা ইজি হয়। এবার আমাদের টেস্টিং এর সময় শুধু আমরা ফোকাস করব সিনারিও ওয়াইজ, যে এইটা সিনারিও, ওকে, হোয়াট ইজ দ্য এক্সপেকটেশন, দিস ইজ দ্য এক্সপেকটেশন, and then we make sure expectation অনুযায়ী actual result আসতেছে কিনা, expected result, actual result. So what is test case, কেউ বলতে পারবে? Test case is a step by step process to identify a functionality. Placing order is a functionality is behaving as per the requirement and user expectation. So it include expected result, it include actual result, it also describe the testing steps. সো এইভাবে বলতে হবে, যদি এইভাবে, এত সহজ প্রশ্ন করে না, বাট ইনকেস করে ফেললে এইভাবে উত্তরটা দিতে হবে আর কি। আমাদের হাতে 2 মিনিট আছে কোনো কোশ্চেন থাকলে করার জন্য।
এই পেজটা মনে হয় শেয়ারেবল, সবার অ্যাক্সেস থাকার কথা। এটা কি শেয়ারিং দিলে হয়ে যাবে? কপি লিংক, copy link. So এটা আছে, আর এরপরে আমি এই ডকুমেন্টটা দিব। এখানে কোনো কিছু মুছে ফান না ফেললে ভালো হয় আর কি। Still you have 1 more minutes to ask any questions. What is RTM? Requirement gathering এর মধ্যে আছে। What is RTM? RTM stands for Requirement Traceability Matrix. So it is a written document to make sure that all functionality are covered for testing. Like আমি দেখাইছি এখানে POS, সো এখানে এক একটা ফাংশনালিটি এবং ইচ ফাংশনালিটির জন্য আমাদের টেস্ট কেস আছে। এটাকে আইডেন্টিফাই করার জন্য RTM করা হয়, রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স। আর টেস্ট প্ল্যানটা কি? টেস্ট প্ল্যানটা ডিসক্রাইব করে আমরা কি কি টেস্ট করব আর কি কি করব না, এবং কি কি ক্রাইটেরিয়া আছে, স্টার্ট কখন করব, স্টপ কখন করব, তারপরে কি পরিমাণ রিসোর্স এটার সাথে ইনভলভ থাকবে, কি কি টুলস আমরা ইউজ করব, তারপরে টেস্টিং এর অবজেক্টিভটা কি থাকবে, টেস্ট কেস কি থাকবে, সবগুলা এই টেস্ট প্ল্যানিং এর মধ্যে চলে আসে। So this is a create a test a strategy and plan to guide the testing process. So how do you approach the testings? We start analyzing the requirement and then identify the functionality, and based on the functionality we write, we বলা যাবে না, I write, কারণ কোশ্চেনটা ইন্টারভিউ বোর্ডে বসলে আমাকে কোশ্চেনটা করা হচ্ছে, I shouldn't say we. So part of the team, I was responsible for making sure the quality of the data, quality of the applications. So I analyzed the requirement to identify the functionality. Based on functionality, I prepared the RTM document to make sure that everything is covered. I prepared the test scenarios, test cases, and I execute the test cases. I reviewed the test scenario with my peer to make sure if there are any feedback, if there are any missing, that I can incorporate, and then I execute the testings. If I find issue, I work with the developer, I collaborate with the developer, I provide the details of the defects to the developer, and I track the defects until it fixed. So once it is fixed, I retest, and then after I see that, after retesting, if I see it is working fine, then I close the defect. If not working fine, I reopen the defects and assign to the developer. So defects I fail নিয়ে আমরা আলোচনা করব নেক্সটে, সো তখন আরো ক্লিয়ার হবে। বাট এইভাবে একটা একটু নিজে নিজে প্র্যাকটিস করলে ভালো হয় কথাগুলো, নাহলে অনেক সময় ইন্টারভিউতে সবকিছু বুঝতেছি বাট কথাগুলো মুখে আসতেছে না। কথাগুলো মুখে আসার জন্য আমাকে প্র্যাকটিস করতে হবে। There are no other way we can do that. Since we are spending time and money, so we should spend time to get used to, get the familiar with the terminology, like যে ওয়ার্ড গুলো বলতেছি, টেস্ট কেস, টেস্ট সিনারিওস, তারপরে defects, assigning defect to the developer, collaborate with the developer. So ওয়ার্ড গুলো একটু বারবার মুখে মুখে বললে ভালো হবে, তাহলে হবে কি এগুলো প্র্যাকটিস হয়ে যাবে। কারণ এক একটা শব্দ এক একটা প্রফেশনে ডিফারেন্টলি ইউজ করা হয়, সো টার্মিনোলজি ফর ইচ প্রফেশন is different, may have same meaning with the other profession, but
এক একটা প্রফেশনে এক এক ভাবে কথাগুলো ইউজ করা হয়। টেস্ট এক্সিকিউশন অথবা টেস্ট রান। টেস্ট এক্সিকিউশন অথবা টেস্ট রান। রান মানে ওই যে টেস্ট কেসটা লেখছি ওটাকে আমরা ম্যানুয়ালি টেস্ট করা, এটাকে এক্সিকিউশন অথবা রান বলে। সো আমি একটা কোম্পানিতে কাজ করছিলাম, সেটা ছিল, নাম ছিল ক্যাথলিক হেলথ ইনিশিয়েটিভ। ওটা হচ্ছে যে একটা খ্রিস্টানদের নন প্রফিট ইয়া হেলথ অর্গানাইজেশন, হেলথ কেয়ার প্রোভাইডার অর্গানাইজেশন। সো ওরা আবার একটু কনজারভেটিভ। সো ওরা এক্সিকিউশনটা ইউজ করে না। এক্সিকিউট বলতে বোঝায় যে সাধারণত ফাঁসি দিলে ওদেরকে এক্সিকিউট বলে আর কি। সো ওই কোম্পানিতে আমরা এক্সিকিউট শব্দটা ইউজ করতাম না, ওইখানে রান বলতাম, টেস্ট রান। All right, so 11:04, I think we should wrap up the class. We'll see you next week. Please be prepared and prepare the test scenario, test, identify the functionality, and based on that, কিছু করতে না পারলেও at least functionality নামগুলা যাতে নিয়ে আসতে পারি আমরা সবাই।